রাশিয়ার মস্কোতে ইটালিয়ান রেস্তোরাঁর কাছে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত, আহত অন্তত ২১ জন। ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, রাশিয়ায় নিহত ৫, রুশ ড্রোনের অপটিক্যাল ফাইবার ফেলে রাখায় পরিবেশ দূষণের কবলে ইউক্রেনের বনাঞ্চল। প্যাসিফিক সাগরে রাশিয়ার শ্যাডো ফ্লিটে ইতালি ও ইইউ এর নৌ অভিযান। দানিউব নদীতে রেকর্ড খরা, হাঙ্গেরিতে তীব্র জ্বালানি সংকট। বসনিয়ায় জীবন্ত প্রাচীন ইতিহাসকে তুলে ধরে আয়োজিত রোমান ডেজ উৎসব। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি অভিজাত ইটালিয়ান রেস্তোরাঁর কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণে এক নারীসহ অন্তত ৩ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় কুদ্রিনস্কায়া স্কয়ারের কাছে ঘটনা ঘটে। রাশিয়ার সন্ত্রাস বিরোধী কমিটি জানায়, সন্দেহভাজন ওই নারী রেস্তোরাঁটিতে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। ঠিক তখনই বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলে ওই নারী, নিরাপত্তারক্ষী ও এক গ্রাহক প্রাণ হারান। প্রাথমিক ধারণা অনুযায়ী দূর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং বহনকারী নারী বিষয়টি সম্পর্কে সম্ভবত অবগত ছিলেন না। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার শীর্ষ সামরিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ওপর ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে মস্কো জুড়ে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়। রাশিয়ার অভ্যন্তরে কিয়েভের ব্যাপক ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। একই সাথে লক্ষ্যবস্তু করা হয়েছে দেশটির শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়াইল্ড বেরিজ এর বিশাল গুদাম সহ একাধিক গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলকে। রবিবার সীমান্ত থেকে ৮০০ কিলোমিটার গভীরে সামারা অঞ্চলের একটি ওয়াইল্ড বেরিজ গুদামে ড্রোন আঘাত হানলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এছাড়া সারাতোভ ও উদমুর্ত অঞ্চলে আবাসিক ভবন ও সাধারণ যানবাহনের উপর ড্রোন ও তার ধ্বংসাবশেষ ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটে। মস্কোর অর্থনীতিকে অচল করা এবং যুদ্ধের প্রভাব সাধারণ রুশ নাগরিকদের সামনে তুলে ধরতে গত ২ সপ্তাহে এই ই-কমার্স প্রতিষ্ঠানের অন্তত ১ ডজন ডিপোতে ধারাবাহিক হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা জবাবে রাশিয়াও ১৩৩টি ড্রোন দিয়ে ইউক্রেনের জাপোরিঝিয়া ও খার্কিভ শহরে হামলা চালায়, যাতে নিহত হন ২ জন বেসামরিক ব্যক্তি। ইউক্রেনের খার্কিভ অঞ্চলের যুদ্ধবিধ্বস্ত ভভচান্স্ক শহরের বনভূমিতে শত শত কিলোমিটার বিস্তৃত অপটিক্যাল ফাইবার ফেলে রাখছে রুশ এফপিভি ড্রোন। ইউক্রেনিয়ান সামরিক বাহিনীর প্রকাশ করা ফুটেজে বনাঞ্চলে ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধক এসব আধুনিক ড্রোনের তার ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। ইউক্রেনিয়ান ব্রিগেডের দাবি, সিগন্যাল নিরবিচ্ছিন্ন রাখতে ব্যবহৃত এই ফাইবার তারগুলো যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দীর্ঘমেয়াদী পরিবেশগত সংকট তৈরি করছে। এমনকি ফ্রন্ট লাইনের আশপাশে পাখিরা বাসা তৈরিতেও এসব প্রত্যক্ত প্লাস্টিক ও ফাইবার উপাদান ব্যবহার করছে বলে জানিয়েছেন গবেষকরা। ইউক্রেনিয়ান সেনাবাহিনী একে রণক্ষেত্রের বর্জ্য থেকে সৃষ্ট এক নতুন প্রাকৃতিক হুমকি হিসেবে চিহ্নিত করেছে। প্যাসিফিক সাগরে রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিটের ওপর কঠোর পদক্ষেপ হিসেবে একটি নিষেধাজ্ঞাভুক্ত তেলের ট্যাঙ্কারে অভিযান চালিয়েছে ইটালির নেতৃত্বাধীন ইউরোপিয়ান নৌবাহিনী। রবিবার ক্যামেরুনের পতাকাবাহী তোয়াপেও নামের জাহাজটির জাতীয়তা ও নিবন্ধন যাচাই করতে হেলিকপ্টার থেকে সামরিক দল নামিয়ে তল্লাশি চালানো হয়। ইইউ এর ইরিনি অভিযানের আওতায় গ্রিক জাহাজ ও পোলিশ টহল বিমানের সহায়তায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। জাহাজটির অধিনায়ক শুরুতে সহযোগিতা করতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। ইউক্রেন যুদ্ধের জেরে তেল রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত এসব ভুয়া পতাকাবাহী জাহাজের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহে দানিউব নদীর পানি সর্বনিম্নে নেমে আসায় চরম বিদ্যুৎ সংকটে পড়েছে রোমানিয়া ও হাঙ্গেরি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নদীর পানি প্রবাহ বাড়াতে রোমানিয়ার নৌবাহিনী বালা ক্যানেলে বিস্ফোরণ ঘটিয়েছে। অন্যদিকে হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হতে চলায় আগামী ৫ দিন সংকটকালের পূর্বাভাস দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ার। ইউরোপের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহ ও খরায় শুকিয়ে যাচ্ছে দানিউব নদী। রেকর্ড মাত্রায় নদীর পানির স্তর নেমে যাওয়ায় রোমানিয়া ও হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তৈরি হয়েছে তীব্র শীতলীকরণ সংকট।
পরিস্থিতি মোকাবেলায় রোমানিয়ার চেরনাভোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পানির প্রবাহ বাড়াতে নদীগর্ভে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে রোমানিয়ান নৌবাহিনী। এনার্জি অ্যালার্ট টাস্কফোর্সের বিশেষজ্ঞরা নদীর বালা শাখায় একটি নিমজ্জিত বাঁধ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে দানিউব নদীর সিংহভাগ পানির প্রবাহ পুরনো চ্যানেলের দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব হবে। নৌবাহিনীর ডুবুরি ও বিশেষ জাহাজ ব্যবহার করে বালা ক্যানেলে পাথরের বাঁধ নির্মাণ কাজ চলছে, যাতে বিদ্যুৎ কেন্দ্রটি সচল রাখা যায়। অন্যদিকে হাঙ্গেরির পরিস্থিতি আরও ভয়াবহ। দানিউবের পানি কমে যাওয়ায় 4 দশকের মধ্যে প্রথমবারের মতো পুরোপুরি বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাক্স। আমরা আগামী 5 দিন অত্যন্ত সংকটময় পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি। তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুতের উপর চরম চাপ সৃষ্টি হবে। আমরা সবাইকে অনুরোধ করব সন্ধ্যার ব্যস্ত সময়ে বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে। পরিস্থিতি সামাল দিতে হাঙ্গেরির বড় বড় শিল্প কারখানায় বাধ্যতামূলক বিদ্যুৎ ব্যবহার কমানোর নির্দেশ জারি করা হতে পারে। একই সাথে সাধারণ মানুষকে অতিরিক্ত সতর্কতার সাথে বিদ্যুৎ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। খরা ও পারমাণবিক উৎপাদন ব্যাহত হওয়ায় দুই দেশকে অতিরিক্ত মূল্যে বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে, যা অর্থনৈতিকভাবে সৃষ্টি করছে নতুন চাপ। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। পশ্চিম বসনিয়া ও হার্জেগোভিনার একটি ছোট গ্রামে উদযাপিত হলো বর্ণাঢ্য রোমান ডেজ উৎসব। প্রাচীন রোমান সংস্কৃতির গ্ল্যাডিয়েটর যুদ্ধ, ঐতিহ্যবাহী সুগন্ধি তৈরি ও ভাস্কর্য প্রদর্শনীতে মেতে ওঠে স্থানীয়রা। নিজ এলাকার প্রত্নতাত্ত্বিক ইতিহাস পর্যটকদের সামনে তুলে ধরতে পুরো গ্রামকেই সাজানো হয় প্রাচীন রোমের আদলে। গ্ল্যাডিয়েটরদের লড়াই, রোমান সৈন্যদের মহড়া আর প্রাচীন পোশাকের জাঁকজমক প্রদর্শন এ কোনো কাল্পনিক দৃশ্য নয়, বরং শত শত বছর আগের প্রাচীন রোমান সাম্রাজ্য যেন নেমে এসেছে বর্তমান বসনিয়ায়। দেশটির মোক্রোগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য রোমান ডেজ উৎসব। রোমান ডেজ উৎসবে অংশ নিতে পেরে এবং এখানকার প্রাচীন স্মৃতিকে পুনরুজ্জীবিত করতে পেরে আমি গর্বিত। আমরা প্রায়ই নিজেদের ইতিহাস ভুলে যাই, তাই সেই সময়ের জীবনযাত্রাকে স্মরণ করা সত্যি অসাধারণ। প্রায় 35,000 বর্গমিটার এলাকা জুড়ে আয়োজিত এই উৎসবের পুরো কৃতিত্ব ছোট এই গ্রামের প্রায় 200 জন বাসিন্দার। নিজেদের গ্রামকে একটি অস্থায়ী কলসিয়ামের রূপ দিয়ে গ্ল্যাডিয়েটর যুদ্ধসহ রোমান যুগের প্রাচীন হস্তশিল্প ও সুগন্ধি তৈরির নানা রকম প্রদর্শনী করেন তারা। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো এটি বসনিয়া ও হার্জেগোভিনার সবচেয়ে বড় ঐতিহাসিক উৎসব। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো পুরো 35,000 বর্গমিটার এলাকা জুড়ে 72টি জোন তৈরি করে সবকিছুর আয়োজন করেছে মাত্র একটি গ্রামের মানুষ। ঐতিহাসিক নিদর্শন এবং 5ম শতাব্দীর পুরনো ভ্যাসিলিকার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে তরুণ প্রজন্মের সামনে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। শিশুদের জন্য প্রাচীন যুগের প্রশিক্ষণ ও খেলাধুলার ব্যবস্থা ছিল পুরো উৎসব জুড়েই। এই আয়োজনের মাধ্যমে অঞ্চলটিতে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা উদ্যোক্তাদের। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।